ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो এরপরে যে আমাদের রাধা মাধব সুন্দরের ফেস্টিভ্যাল আসছে সেটা হচ্ছে পুষ্প অভিষেক। পুষ্প অভিষেক মানে ফুল দিয়ে ভগবানকে অভিষেক করানো। বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে গোপীরা সেখানে তারা কৃষ্ণকে নিয়ে খেলা করতেন এবং খেলা করতে গিয়ে তখন বলছে যে আমরা আজকে কৃষ্ণকে খুব ফুল দিয়ে ডেকোরেশন করব, গায়ে অলঙ্কার পরাবো আর কীর্তন করব এবং কৃষ্ণকে নিয়ে আমরা প্রসেশনে বেরোবো। তো এইভাবে বৃন্দাবনে ভগবান কৃষ্ণর সঙ্গে গোপীদের যে পবিত্র প্রেমের বন্ধন, সেই প্রেমের বন্ধনটাকে এই পুষ্প অভিষেকের মাধ্যমে, ফুলের মাধ্যমে অভিষেক করে ভগবানকে ডেকোরেশন করে বিভিন্ন রকমের অলঙ্কার পরিয়ে তারা প্রসেশন করে কীর্তন সহযোগে বেরোন এবং সেখানে প্রসাদ ও বিতরণ করা হয়। তো এই হচ্ছে পুষ্প অভিষেক। এবং ভগবান যে এত সুন্দর রাস্তায় যখন ভগবানকে প্রশাসনা করে যখন বের করানো হয় যে শোভাযাত্রা সহকারে, তখন যে ভগবান কত সুন্দর যে সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ভগবানের প্রতি যে সবার দৃষ্টি আকর্ষণ করেন, তো ভগবান যখন ঈক্ষণ করেন তার কৃপা আশীর্বাদ সবার উপরে বর্ষিত হয়, সেটা তখন ভক্তরা এবং তখন কৃপা লাভ করতে পারে। এই হচ্ছে পুষ্পাভিষেক। এবং এই পুষ্পাভিষেক আমাদের বিশেষ করে এই বসন্তকালে বিভিন্ন রকমের ফুল চারিদিকে, বৃন্দাবনে চারিদিকে ফুলের সমারোহ হয়। ফুলের এই বসন্ত ঋতু হচ্ছে ঋতুরাজ বসন্ত এবং বিভিন্ন রকমের যে ফুল দিয়ে ভগবানকে যে যেরকম আমরা দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করে থাকি পঞ্চামৃত দিয়ে, সেরকম ভগবানকে পুষ্প দিয়ে, ফুল দিয়ে অভিষেক করানো হয়। সেটা হচ্ছে পুষ্পাভিষেক। তো আমাদেরও শিলিগুড়ি মন্দিরে পুষ্পাভিষেক হবে। তারা বিশ্বের বিভিন্ন মন্দিরে প্রভুপাদ যেখানে স্থাপন করেছেন এই পুষ্পাভিষেক সেখানে অনুষ্ঠিত হবে এবং প্রভুপাদ বলেছেন এই পুষ্পাভিষেকের মাধ্যমে কৃষ্ণ সবার দৃষ্টি আকর্ষণ করবেন এবং সবার কৃষ্ণ কৃপা লাভ করে নিজেদের জীবনকে ধন্য করবেন। হরে কৃষ্ণ।